যেহেতু ওরা টাকা পয়সা দিয়েই আমাকে তো নিয়েছে, শুধু এই শর্টকাটটা না মারি, একটু অথেন্টিক হওয়ার ট্রাই করি। তো আমি খুব টাইম নিয়ে আজকে মেকআপটা নিজে নিজে ডান করলাম, যে দেখি কি হয়। ইটস বিউটিফুল, রাইট? হ্যাঁ, আমি খুব ভয়ে ভয়ে ব্যাপারটা মানে ডান করেছি পুরো মেকআপটা। যদিও সমস্ত প্রোডাক্ট ছিল না, যতগুলো ছিল আমি পুরোটাই ট্রাই করেছি। আপনারা এরকম করলে কিন্তু কথা বলবো না। তো তারপরে আমার মনে হয় এই নিয়ে 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে, 5 ঘন্টা হয়ে যাচ্ছে অলমোস্ট আমি আমার এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপটা করা। যেহেতু একটা অথেন্টিক রিভিউ আসলে আশা করেন নিশ্চয়ই সবাই, কারণ আমি হুটহাট করে দেখবেন যে কোনো ব্র্যান্ড প্রমোটিংয়ের ব্যাপারে কিন্তু আমি থাকি না বা নেই, কোথাও আমাকে পাওয়া যায় না। অথেন্টিক ব্যাপারটার সাথেই কিন্তু আমি থাকি, যে কোনো কিছুতে, ছোট হোক অথবা বড় হোক, বড় ব্র্যান্ড হোক অথবা ছোট হোক, আমার কোনো সমস্যা নেই যদি সেটা অথেন্টিক এবং ঠিকঠাক জিনিস হয়, বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা আসলে থাকে। মানুষ যদি না ঠকে তাহলে আমি ওখানে থাকি। তো সেক্ষেত্রে এই ব্র্যান্ডটাকে কিন্তু ভরসা করা যায় যদি 4-5 ঘন্টার মধ্যে আমার কোনো ধরনের কোনো রিয়াকশন আসলে স্কিনে করেনি বা সুন্দর করে সেট হয়ে গেছে। এখন তো সবাই আসলে কম বাজেটের মধ্যেই অনেক অথেন্টিক প্রোডাক্ট চায়, সেক্ষেত্রে আমার মনে হয় এটা বেস্ট। থ্যাংক ইউ। আর বাকি রিভিউগুলো আপনারা নিজেরা ইউজ করে আসলে আপনারা নিজেই টেস্ট করে নিতে পারেন, আপনাদের উপরে ছেড়ে দিলাম। অল দ্য বেস্ট প্রিয়ন্তিকা। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। এই তো, আর কি। অনেক অনেক ধন্যবাদ পরিমণিকে। এবার মঞ্চে আসতে রিকোয়েস্ট করব আমাদের এমন একজন গেস্টকে যিনি আসলে আমাদের বাংলাদেশের গেস্ট।